وطبيبنا وطبيب أرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم. قيل يا رسول الله كيف نجدد إيماننا؟ قال أكثروا من قول لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه वसल्लम। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। रहे मेरे मस्कन हवालिए काबा, बने मेरे मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ओरे ओ भोरेर पाखी तोरा जबीनी रे मदीना, সালাম খানি পৌঁছে দিস মোর দয়াল নবীর আওয়াজায়। বালাগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি
সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালহুর আলিশান দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে বাছাই করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরে সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে ইমানের আওয়াজকে উঁচু করে সকলেই সমস্বরে একযোগে কালেমাত শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সেই মহামানব বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা সরদার দো জাহান রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই প্রাণ ভরে একবার দরুদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য অগণিত দয়া মাগফিরাত করছি সেই সকল মহা মনীষীদের জন্য যাদের অক্লান্ত পরিশ্রম দাওয়াত ও ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলার মনোনীত দিন ইসলাম আমরা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সকল মহা মনীষীদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করে আমরা বলি আমিন। মুহতারাম হাজিরিন, বিজয়ের মাস 1971-এ 16ই ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করেছিল, স্বাধীন ভূখণ্ড হিসেবে নিজেদের স্বীকৃতি পেয়েছিল। সেই বিজয়ের মাস বর্তমান মাস। বিগত জুমায় আসলে আমি উপস্থিত হতে পারিনি, আমার বাচ্চা খুব অসুস্থ, যার কারণে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ির কারণে আসতে পারি নাই। এর পূর্বের 2 জুমায় আমরা ধারাবাহিকভাবেই আলোচনা করছিলাম কিয়ামতের আলামত সম্পর্কে। হাদিসের মধ্যে অসংখ্য আলামত বর্ণিত আছে। ছোট বড় আলামতে সুগরা বলা হয়, আলামতে কুবরা, কিছু ছোট ছোট আলামত, কিছু বড় বড় আলামত। যে আলামত এবং লক্ষণগুলো প্রকাশ পেলে বুঝতে হবে যে কিয়ামত অতি সন্নিকটে। তন্মধ্যে তিরমিজি এক বর্ণনা ধারাবাহিক আমরা আলোচনা করছিলাম, যেই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15টি আলামত তথা 15টি নিদর্শন নবীজি উল্লেখ করেছেন যে এই 15টি নিদর্শন যদি তোমরা দেখতে পাও তাহলে অপেক্ষা করো যে কিয়ামত একেবারে সন্নিকটে চলে এসেছে। আমরা বর্তমান সময়ের দিকে, সমাজের দিকে যদি আমরা তাকাই এই হাদিসের আলোকে, দেখা যাবে যে কোনোটা হবে এমন না বা ভবিষ্যতে এরকম হতে পারে এমনও নয়। প্রত্যেকটা আলামত কম বেশি বর্তমানে প্রতীয়মান হচ্ছে, দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা তারই ধারাবাহিকতায় সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো বলার, সঠিকভাবে বোঝার এবং তদনুযায়ী প্রত্যেককে আমলের তৌফিক দান করে আমরা বলি আমিন। যেই কথাগুলো হবে আমলীয় সেগুলো আমল করার, যেগুলো বর্জনীয় সেগুলো বর্জন করার মতো সেই হিম্মত, সে মানসিকতা, সেই ইমানের দৌলত, ইমানের সে নূর আল্লাহ আমাদের সকলকে নসিব করে আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করেছিলেন ইযা তুখিদাল ফাইউ দুআলা, গনিমতের মাল যখন লুটের মালে পরিণত হবে, যুদ্ধলব্ধ সম্পদ, যেটার একটা রাষ্ট্রীয় ইসলামী শরিয়া ভিত্তিক একটা নীতিমালা আছে বন্টনের, সেই বন্টনকে বাদ দিয়ে যখন সেই যুদ্ধলব্ধ সম্পদগুলোকে আল্লাহর অংশ, রাসূলের অংশ, এরপরে যারা যুদ্ধ করেছে তাদের অংশ, এরপরে রাষ্ট্রের কোষাগারে রাখার অংশ, এগুলোকে যে সঠিকভাবে যখন বন্টন না হবে, এগুলো যখন লুটের মালে পরিণত হবে, আল্লাহ রাসূল বলেন 1 নম্বর আলামত হচ্ছে ইযা তুখিদাল ফাইউ দুআলা। 1 নম্বর হচ্ছে গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদগুলো লুটের মালে পরিণত হবে। ওয়াল আমানাতু মাগনামা, এবং আমানতটা যখন মানুষ গনিমতের মাল মনে করবে। কারো কাছে কেউ আমানত রেখেছে, কারো কাছে কেউ কোনো জিনিস আমানত হিসাবে রেখেছে, সেই আমানতের খেয়ানত হবে প্রচুর পরিমাণে। আমরা এই আমানতের খেয়ানত সম্পর্কেও বিগত জমে আলোচনা করেছিলাম যে আমানত শুধুমাত্র টাকা পয়সা দিয়ে নয়। আপনি কারো কাছে কোনো একটা জিনিস বিশ্বাস করে বলেছেন, কোনো একটা বিষয়, ব্যক্তিগত বিষয় শেয়ার করেছেন, তাকে নিষেধ করেছেন সে যেন কারো কাছে প্রকাশ না করে। তিনি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়তা দিয়েছেন যে আপনার গোপনীয় বিষয়গুলো গোপনই রাখবেন, প্রাইভেসি সে লঙ্ঘন করবেন না। কিন্তু এরপরে যে কোনো কারণে সে আপনার প্রাইভেসি লঙ্ঘন করলো,
তার মানে সেও আমানতের খেয়ানত করলো। ওয়াদা ভঙ্গ করা এটাও আমানতের একটা খেয়ানত। 3 নম্বর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াজ-যাকাতু মাগরামা, জাকাতকে যখন মানুষ জরিমানা মনে করবে, জাকাত আসছে 1 লাখ টাকা, কিন্তু সে জাকাত দিচ্ছে 20,000 30,000 টাকার পুরাতন শাড়ি লুঙ্গি কাপড় কিনে বিতরণ করে সারা এলাকাব্যাপী মাইকিং করে ঢাকঢোল পিটিয়ে জানালো যে অমুক হাজী সাহেব অমুক শিল্পপতি সে জাকাত দিচ্ছে। তো জাকাত দিছে 200 লোকের, ওখানে জড়ো হয়েছে 600 লোক। তো বাকি লোকগুলো হেনস্থার শিকার হয়, নির্যাতনের শিকার হয় অনেক সময়। তো যাই হোক, এই জাকাত দিতে মানুষ ভয় পাবে। মানুষ মনে করে কি যে আমি যে জাকাতটা দেই এটা আমার সম্পদ, আমি কমিয়ে ফেলি। আল্লাহ পাকের ওয়াদা যে জাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়, জাকাত দিলে মালের হেফাজত স্বয়ং আল্লাহ নিজে করেন, সুবহানাল্লাহ। এবং এই মাল গ্রান্টেড, স্বীকৃত, এটা বাড়বেই। আল্লাহ পাক তার হাবিবকে বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ পাক বলেন নবী, তাদের থেকে যাকাতের মালগুলো আপনি উসুল করেন, আদায় করেন। তাতে হবে কি, এই যাকাতের মাল মানুষ থেকে আপনি যদি গ্রহণ করেন, লাভ কি? তুতাহহিরুহুম, এই যাকাতের মাল আদায় করার মাধ্যমে, পরিশোধ করার মাধ্যমে তার মালটা পরিচ্ছন্ন হবে, পবিত্র হবে। শুধু মাল পবিত্র হবে এমন নয়, ওয়া তুযাক্কিহিম বিহা, এই যে জাকাত দিল বড় একটা অংশ, কারো 50,000, কারো 1 লাখ, এমন লোক তো আছে যাদের 2, 4, 10, 20 লাখ টাকা জাকাত আসে না নাই। বলে এই যে জাকাত দিচ্ছে এটা তো তার ক্যাশ টাকা থেকে সে খরচ করছে। বলে তার আত্মা সেটাকে চায় না, খরচ করতে মন চায় না। বলে এই যে মনের বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র আল্লাহর রাজি খুশির জন্য সে যখন তার মালকে আল্লাহর রাস্তায় বিসর্জন দিবে, তার জাকাত আদায় করবে, আল্লাহ বলেন ওয়া তুযাক্কিহিম বিহা, এই মাল খরচ করার মাধ্যমে তার আত্মশুদ্ধিও আল্লাহ দান করবেন, সুবহান। তার অন্তর আত্মার কৃপণতা দূর হবে, ছোটলোকি ভাব দূর হবে। মানুষ গরিব বলে নিজেকে অনেকে স্বীকার করতে চায় যে আমি গরিব মানুষ, কিন্তু ছোট লোক কিন্তু কেউ কাউকে মানতে চায় না। কথা বলেন ঠিক না বেশি? হ্যাঁ, যদি বলে তুমি একজন গরিব মানুষ, তখন সে বলে হ্যাঁ আসলে আমি তো গরিব মানুষ। কিন্তু যদি বলে তুমি একটা ছোট লোক, তাহলে সে মনে করে আমাকে গালি দিছে, বলে কি বলে না? বলে এই জাকাত আদায়ের মাধ্যমে মানুষের ছোট লোকই দূর হয়, কৃপণতা দূর হয়। আপনাদের কি মনে হয় যে যার টাকা বেশি সে ধনী? কথা বলেন না কেন? যার বেশি উপার্জন, যার ইনকাম বেশি, ইনকাম সোর্স বেশি, সে ধনী, এটা মনে হয়? নবী বলে আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী তো আত্মার ধনী, কোটি টাকার মালিক, কিন্তু এতটা কঞ্জুস, যেটাকে উর্দুতে বলে মাক্কি চোস। কি বলে? মাক্কি চোস। মাক্কি মানে হচ্ছে মাছি, মাছি। অর্থাৎ এটা একটা এরকমের উদাহরণ এসেছে, এক লোক অনেক কৃপণ, দুর্দান্ত প্রকৃতির বখিল, কঞ্জুস। তো এই কৃপণ লোক, তার খেজুরের গুড়ের মধ্যে একটা মাছি বসছে। কি বসছে? মাছি, খেজুরের গুড়, এই যে নরম যেটা তরল, ওই গুড়ের মধ্যে মাছি বসছে। উনি বলতেছে তোমার সাহস তো কম না, আমার সামনে থেকে আমার গুড় খেয়ে যাবে, দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছে। উনি মাছিটা উঠাইয়া মুখে দিছে, দিয়ে জোরে একটা চুষণে দিছে, যা খাইছো সব বের করে রেখে দিবে। বুঝছেন ব্যাপারটা? বুঝছেন যে সে মাছি উঠিয়ে মুখে দিয়ে চুষতেছে আর বলতেছে যা খাইছোস বেটা সব তোর পেট থেকে বের করে রেখে দেব। এটাকে বলা হয় মাক্কি চোষ, মানে মাছিও চুষে রেখে দেয়। এমন কৃপণ আপনাদের কি মনে হয় আমাদের সমাজে নাই? আছে? আমাদের সমাজের মধ্যে এমন কৃপণ লোক নাই? অনেক আছে, অনেক। আপনি হয়তো জানেন না। আমাদের সামনে সম্পদওয়ালার ভাব দেখায়, আমাদের সামনে পয়সাওয়ালার ভাব ধরে, কিন্তু এতটা কিপটা, এতটা কৃপণ, যদি উনি ওনার পরিপূর্ণ কৃপণতা উগরে দেয়, বের করে দেয়, আর ওটা যদি কোনো একটা ডিস্ট্রিক্টে ভাগ করে দেয়, মহল্লা গ্রাম বললাম না, ওই ডিস্ট্রিক্টের সব মাক্কি চুষ হয়ে যাবে। এমন কৃপণ আমাদের সমাজে 2-4 জন থাকে। কথা কন ঠিক না বেশি? হাদিসের মধ্যে এসেছে আল বাকিলু বাঈদুম মিনাল জান্নাহ ওয়া কারীবুম মিনান নার। আল্লাহ নবী বলেন বখিল জান্নাত থেকে দূরে থাকবে। বখিলের জন্য আল্লাহ জান্নাত দূরে রেখেছেন, জান্নাত তার জন্য হারাম করে দিবেন কৃপণের জন্য। কৃপণতা মারাত্মক একটা গুনাহ। অকরিবুম মিনান নার, জাহান্নামের নিকটবর্তী থাকবে। কৃপণ লোক জাহান্নামের কাছাকাছি থাকবে,
আর কি থাকবে? জান্নাত থেকে দূরে থাকবে, মানুষের অন্তরে সে ঘৃণার পাত্র হবে। টাকা অনেক, কিন্তু মানুষ ওই যে দেখো না খাচ্চর, ওটা কৃপণ, অনেক বকিল, এভাবে মানুষ দূর থেকে আঙুল দেখাবে, সামনে সালাম আলাইকুম বললেও পিছনে কি করবে? গালি দিবে। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন যে এই একটা জমানা আসবে, মানুষ নিজের সম্পদের জাকাত দেওয়াটাকে জরিমানা ভাববে, মনে করবে আল্লাহ কেন এই বিধানটা দিল। ও ভাই, আমি আপনি বিকাশের লেনদেন করি কি করি না? বিকাশ, নগদ, রকেট, বিভিন্ন অনলাইনে আমরা কি করি? টাকার লেনদেন করি। 1020 টাকা, 18 টাকা 50 পয়সা বিকাশ কর্তৃপক্ষ কেটে নেয়। কি করলেন? আপনার ছেলে মনে করেন যে জামগড়া গেছে, আপনি এখানে আছেন, হ্যাঁ হয় না এরকম, কেনাকাটা করতে গেছে 1000 টাকা সব, এখান থেকে 1000 টাকা পাঠাইছেন মাত্র জামগড়া, এখান থেকে গাড়ি ভাড়া তো অত লাগে না, কিন্তু আপনি যখন 1000 টাকা মারছেন, সাথে সাথে বিকাশ কোম্পানি 18 টাকা 50 পয়সা নিয়ে গেছে, যায় কি যায় না? তো এই এক মুহূর্তের জন্য 18 টাকা 50 পয়সা নিচ্ছে। আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি তার পরিবার পরিজন সব কিছুর খরচ বহন করে, নিজে সুন্দর সচ্ছলভাবে চলাচল করে, অতিরিক্ত যেটা সে জমা করেছিল, ডিপোজিট করেছিল, এই টাকাটা যদি একটা নির্দিষ্ট নিসাব পরিমাণ হয়, এরপরে এটা যদি তার হস্তগত থাকে, ক্যাশ থাকে, একটা বছর পরে আছে অথবা ব্যবসার কাজে লেগেছে, এই টাকার উপরে মাত্র 2.5% শতকরা, এটা কি আল্লাহ বেশি জরিমানা করেছেন? কিন্তু মানুষ এটাকে জরিমানা মনে করবে। আল্লাহ বলতেছেন, ইমানদার তো তারা যে যাদের মালের হক তারা সময় মতো সঠিকভাবে আদায় করে। হ্যাঁ, লিসাইলি ওয়াল মাহরুম, যারা বঞ্চিত মানুষ, হতদরিদ্র মানুষ, অসহায় মানুষ, তাদের চাহিদাগুলো তাদের সম্পদ থেকে পূরণ করে, এরা প্রকৃত মালদার। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আল গিনা গিনান নাস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। আত্মা যদি বড় না হয়, ও 1000 কোটি টাকার মালিক হলেও, শিল্পপতি হলেও ছোট লোক। আপনার কি আমার সাথে কথার সাথে একমত? 100 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, কিন্তু আত্মাটা ছোট, চড়ুই পাখির মতো আত্মা, ও ছোট লোক। আর একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দৈনিক তার ইনকাম সর্বোচ্চ 500, 1000, 1500, কিন্তু ওর আত্মাটা বড়। কোনো গরিব মানুষ, অসহায় মানুষ দেখলে নিজের যা আছে সর্বস্ব সে বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত, বলে ও হচ্ছে প্রকৃত ধনী। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমার কথা, নবীজির কথা। তো যেটা বলতেছিলাম, কিয়ামতের লক্ষণ সময়ের মধ্যে একটা 3 নাম্বার হচ্ছে মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। আল্লাহ পাক আমাদের অন্তরে সব ধরনের কৃপণতা, কঞ্জুসি, মাক্কিচুসি, ছোট লোকি দূর করে দেন, আমরা বলি আমিন। আমাদের আত্মাটাকে আকাশের মতো উদার করে দিন, আমরা বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আবু হুরায়রা এসেছে, আবু হুরায়রার মুখ দেখে বুঝতেছেন যে অনেক ক্ষুধার্ত, অনেক ক্ষুধার্ত। তো নবীজি ঘরে জিজ্ঞাসা করলেন যে খাবারের মতো কিছু আছে কিনা। তো ঘর থেকে উত্তর এসেছে, মাত্র 1 বাটি দুধ, ছোট্ট 1 পেয়ালা দুধ আছে, ছোট্ট 1 পেয়ালা দুধ আছে। তো দুধটা তিনি আনলেন, আনার পরে আবু হুরায়রা দেখতেছেন যে ছোট্ট একটা বাটির মধ্যে অল্প একটু দুধ, 1 পোয়া পরিমাণ হবে বা কম বেশি হবে। এখন এই 1 পোয়া দুধ দেখে নবীজি বললেন যে এই যে আসহাবে সুফা, নবীজির মসজিদে নববীর সাথেই সংলগ্ন একটা জায়গা, ওখানে প্রায় 70 থেকে 80 জন সাহাবায়ে কেরাম সবসময় ওখানে আবাসিক থাকতেন। এখন আমাদের মাদ্রাসাগুলো যেমন আছে না, আবাসিক, অনাবাসিক, ডে কেয়ার, ওখানে আবাসিক কিছু মুরব্বী, বয়স্ক, বিভিন্ন বয়সের মানুষ ওখানে থাকতেন নবীর থেকে হাদিস এবং কোরআনের জ্ঞান অর্জনের জন্য। তো বললেন সুফায় যারা আছে এদেরকে ডাকো। এখানে প্রায় 70-80 জন মানুষ। আবু হুরায়রা চিন্তা করতেছে, এটা যদি ড্রপার দিয়ে 1 ফোঁটা দেওয়া হয়, হয়তো তাও সবাই ভাগে পাবে না। তো নবীজি ডাকলেন, সবাই আসলেন। আবু হুরায়রা বলতেছে, আমারে দিয়ে যদি শুরু করায় তাহলে হয়তো বা 1-2 ঢোক আগে পাবো, নাহলে তো শেষ হয়ে গেলে তো পাবোই না। আবু হুরায়রাকে আল্লাহ নবী জিম্মাদারি দিলেন, আবু হুরায়রা এবার বন্টন করো, ভাগ করো, সবাই খাইতে দাও। সবাই এই প্রায় অনেক মানুষ তৃপ্তি সহকারে খাওয়ার পরে এরপরে আল্লাহ রসুল আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা এবার তুমি খাও, এবার তুমি খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি তৃপ্তি সহকারে খেলাম। নবীজি বললেন আবারও খাও, আবারও খেলাম। নবীজি বললেন আবারও খাও, আবারও তৃপ্তি সহকারে খেলাম। এবার বলে আবার খাও। বললাম ইয়া রাসূলুল্লাহ, আর জায়গা নাই। দুধ কতটুকু? কথা বলেন 1 বাটি পরিমাণ। খেয়েছে একাধিক মানুষ। এই অল্প মালের মধ্যে বরকত যিনি দিয়েছেন তিনি কে?
আল্লাহ আল্লাহ। এই সামান্য দুধ নবীজি চাইলে রেখে দিতে পারতেন। এই বিশাল হৃদয় নিয়ে এক বাটি দুধ দিয়ে তার পুরো সাহাবীদের জামাতকে তিনি মেহমানদারির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের অন্তরে সব ধরনের কৃপণতা, কঞ্জুসি, মাখিচুসি যেন দূর করে দেয়, আমরা বলি আমিন। হৃদয়টাকে আকাশের মতো বিশাল করে দিন। সর্ব অবস্থায় আমাদের জান, আমাদের মাল সব কিছু যেন যখন যেই জায়গায় প্রয়োজন হয় ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, আমি যেন বিনা বাধায় নির্বিঘ্নে নিশ্চিন্তে আল্লাহর রসুলের জন্য জানমাল খরচ করতে পারি। আল্লাহ যেন সেই মানসিকতা আমাদের মধ্যে দান করে, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, চতুর্থ নাম্বার আলামত নবীজি বলেন ওয়াতুল্লিমা লিগায়রিদ্দিন। কিয়ামতের 15টা আলামতের মধ্যে 4 নাম্বার আলামত হচ্ছে বদদিনীর চর্চা বেশি হবে, দিনের বিরোধিতা মানুষ বেশি করবে, বদদিনী সয়লাভ হয়ে যাবে। এখন বলেন বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, এখানে জেনারেল শিক্ষিত লোক বেশি। আপনারা রাগ করবেন না, এটা কাউকে আঘাত দিয়ে বলার জন্য নয়, কিংবা কাউকে ছোটখাটো করার জন্য নয়। আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে যদি আমরা একটু তাকাই, যেটাকে আমরা আধুনিক শিক্ষা বলতে চাই, সে আধুনিক শিক্ষা সিলেবাসের দিকে তাকাই, আমরা দেখেছি বারবার ওলামায়ে কেরাম রক্ত দিয়েছেন এই শিক্ষানীতি পরিবর্তনের জন্য। বিভিন্ন সময় আমরা মাঠে ময়দানে সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, প্রতিবাদ জানিয়েছি। আমার প্রশ্ন হচ্ছে যে শতকরা 90-95% মুসলমানের দেশে শিক্ষা সিলেবাস নিয়ে কি কারণে, কি জন্য প্রতিবাদ জানাতে হবে? এটা হচ্ছে নবীর ভবিষ্যৎবাণী, ওয়াতুল্লিমা লিগায়রিদ্দিন, বদদিনের চর্চা বেশি হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকালে কলিজা ফেটে কান্না আসে। বলতে পারেন যার কর্ম সে করবে, আপনার কিংবা আমার কি? যদি এই চিন্তা যদি নবীজি করতেন, নবীর সাহাবীরা করতেন, চিন্তা করেন আমার আপনার পরিস্থিতি কি হতো? হাজার হাজার মাইল দূর থেকে, লক্ষ কিলোমিটার দূর থেকে আমাদের কাছে দিন পৌঁছানোর কোনো ব্যবস্থা ছিল? হতো কোনো দিন? যদি এই চিন্তা থাকতো যার কর্ম সে করবে, না। এটা প্রত্যেকটা মুমিন হিসাবে দায়িত্ব সচেতন করা, সচেতন হওয়া, প্রয়োজনে অন্যায় কাজে বাধা দেয়া, এটা আমাদের ইমানি এবং নৈতিক এবং মানবিক দায়িত্ব। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, এই যে ডিসেম্বর মাস, বিজয়ের মাস, 1971-এ 9 মাস, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ চলেছে। একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম। সেই স্বাধীনতাকে বিভিন্নভাবে কুক্ষিগত করার জন্য, কেড়ে নেওয়ার জন্য আমাদের বন্ধু রাষ্ট্র, যেটা বলেছিলাম আমাদের তথ্য প্রতিমন্ত্রী বা অন্য কোনো এক মন্ত্রী, উনি কোন পদে ছিলেন আমার খেয়াল নাই, যেটা মমিনুল হক তার নাম সম্ভবত, যেটাকে মানে মানুষ একটু ব্যঙ্গ করে আলগা মমিন বলে, উনি বলেছিল আমাদের বন্ধু রাষ্ট্রের সাথে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক। কথা সত্য, বাস্তব হয়েছে। স্বামী স্ত্রী সম্পর্ক যেহেতু ছিল, স্বামী ভিন দেশে ছিল, স্ত্রী হিজরত করে স্বামীর কাছে গিয়ে সর্বশেষ তার কাছে আশ্রয় নিয়েছে। ঠিক না বেঠিক? এই স্বামী স্ত্রীমূলক সম্পর্ক দিয়ে দীর্ঘ 1971 থেকে এই পর্যন্ত 2024 পর্যন্ত শোষণ করেছিল। আজও শোষণ করার জন্য পায়তারা চালাচ্ছে। কিন্তু তারা ভুলে গিয়েছে যেই বাঙালি মুসলিমদের সাথে মুসলিম লড়াই করে, হানাদার বাহিনীর সাথে লড়াই করে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, রক্ত দিয়েছে, অস্ত্র ছাড়া যুদ্ধ করে জয়লাভ করেছে, তারা ভেবেছিল এই বাঙালি ঘুমিয়ে গিয়েছে, এই বাঙালি বুঝি ঘুম পড়ে গিয়েছে। বুঝেছিল ইস্তার জলসা জি বাংলা দিয়ে, মনে করেছিল যে আমাদের যুব সমাজকে বুদ্ধ করে রেখেছে, মনে করেছে যে এদের ভিতরে সংগ্রামী চেতনা, প্রতিবাদী চেতনা আর বুঝি জাগবে না। কিন্তু যেই ইমানের মধ্যে একবার ইমানের কালেমা রোপণ হয়েছে, আজ হোক কাল হোক বারুদের মতো ঘষা লাগতে দেরি ইমানের অগ্নি স্ফুলিঙ্গ বের হয়ে সারা দুনিয়ার কুফর শিরক সব কিছু ভস্মীভূত করে দিতে দেরি হবে না। ঠিক না বেঠিক? যেটার প্রমাণ আমরা জুলাইয়ের 35শে জুলাই, 5ই আগস্ট, যেটার প্রমাণ আমাদের বাঙালি যেতে আবারও দিয়েছে। যতবার রক্ত দেওয়ার প্রয়োজন ততবার আমরা রক্ত দিতে প্রস্তুত, কিন্তু আমাদের স্বাধীনতা, আমাদের ঈমান, আমাদের সার্বভৌমত্ব কারো হাতে ছেড়ে দিতে রাজি। ভুলে গিয়েছিল তারা, বারবার স্মরণ করাই দেওয়া হয়েছে। বিভিন্ন ওয়াজের মাঠে কথা বলতে গেলে আলেমদের টোটা চেপে ধরার মতো দুঃসাহস তারা দেখিয়েছে, কথা বলতে বাধা দিয়েছে। যতই বাধা দাও, আমরা জাতে বাঙালি, 1971-এ যেভাবে পাক হানাদার আমাদের জাতি ভাইকে যেভাবে শায়েস্তা করে নাকানি চুবানি খাইয়ে দূর করেছিলাম, 2024
আগের তুলনায় আমরা আগের চেয়ে আপডেট হয়েছি কি হই নাই? কথা বলেন। আগের চেয়ে আমাদের শক্তি, সাধ্য, সামর্থ্য, প্রশিক্ষণ, আমাদের সামরিক শাখা আগের চেয়ে বেশি শক্তিশালী না দুর্বল? তো দুর্বল অবস্থায় যখন আমরা পাকিস্তানিকে তাড়িয়েছিলাম, এখন সবল অবস্থায় আমাদের দিকে, নাম বলতেছি না, আপনারা তো বুঝেন না, আমরা নাম বললাম না, আমরা তোমাদেরকে সাহায্য করার জন্য 18 কোটি বাঙালি প্রস্তুত আছে ইনশাআল্লাহ। যাই হোক, এই বিজয়ের মাসে যেই মহান বীর মুক্তিযোদ্ধারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছিল, তাদের জন্য আমাদের কিছু করণীয় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? করণীয় কি? নাট্যমঞ্চ তৈরি করা, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে, বিজয় দিবস নামে অর্ধলঙ্গ নারীকে নাচানো, এটা দ্বারা তাদের কি ফায়দা হবে? কবরের কয় নাম্বার সংকেত সিগন্যাল তারা পাবে বলেন আমাকে? প্রিয় ভাইরা, বিজয় যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসে, সমস্ত বিজয় কার পক্ষ থেকে? নাসরুম মিনাল্লাহ। আল্লাহর সাহায্য ছাড়া কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী কখনো কোনোদিন শান্তি, কখনো কোনোদিন নিরাপত্তা, জয় অর্জন করা সম্ভব। যেহেতু সাহায্য আল্লাহর পক্ষ থেকে এসেছে, অতএব আল্লাহ যেভাবে শিখিয়েছেন ঠিক সেভাবেই আমাদের বিজয় দিবস উদযাপন করতে হবে, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, যেটা বলতেছিলাম, কিয়ামতের আলামত সময়ের মধ্যে 4 নম্বর আল্লাহ নবী বলেছেন, ওয়াতাউল্লিমা লিগাইরিদ্দিন, বদ্দিনের সয়লাভ বেশি হবে, বদ্দিনী চর্চা বেশি হবে। আমার যেখানে মাদ্রাসা, কাঠগড়া নয়াপাড়া, আমার মাদ্রাসার ঠিক অপোজিটে, আমি হচ্ছে পশ্চিম দিকে, ঠিক এই মসজিদের যে কন্ডিশন, সামনে গেট, পূর্ব দিকে গেট, পশ্চিম দিকে মুখ করা আমার প্রতিষ্ঠান, এর বরাবর একদম ঠিক মাঝখানে একটা মাঠ, ওই পাশে হচ্ছে একটা স্কুল আছে, হাজী সাহেবের নামে একটা স্কুল। তার দাদা যিনি মরহুম, তার নামে স্কুলটা প্রতিষ্ঠিত হয়। নাম বললাম না, যেহেতু আলোচনাগুলো আমাদের ইউটিউবে থাকে, পাবলিশড হয়, এই জন্য নাম বললাম না, তারা যাতে অসম্মান বোধ না করে। তো এই গত কয়েকদিন আগে বিদায় অনুষ্ঠান করেছে, এসএসসির ব্যাচ যারা বিদায় নেবে, এসএসসির ব্যাচ তারা বিদায় নিচ্ছে, নতুন ব্যাচ, নবীন পুরাতন একটা বিষয় আছে না, নবীন বরণ, এই কাজগুলো করবে। নিঃসন্দেহে এটা একটা সংস্কৃতির মধ্যে যদি হয়, তারা করুক, সমস্যা নাই। কিন্তু সেটাকে একটা, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ভার্সিটি, এগুলো সবই তো শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক না ঠিক? এগুলো থেকেই তো মানুষ নৈতিকতা শিখবে, এগুলো থেকে না শিখলে কোথা থেকে শিখবে? নৈতিকতা, আদর্শ এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে, হোক সেটা কিন্ডারগার্টেন, হোক সেটা কোনো আইডিয়াল, হোক সেটা ক্যাডেট, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে সৎ চরিত্রবান হওয়া, একজন মানুষ আদর্শবান যোগ্য নাগরিক হওয়া, কোনো নাগরিকের অধিকার হরণ না করা, দেশ এবং জাতির পক্ষে থাকা, স্বাধীনতার পক্ষে থাকা, এগুলোই তো শিক্ষা দেয়। কিন্তু তারা বিদায় অনুষ্ঠান করেছে 3 দিন পর্যন্ত। আমাদের মাদ্রাসা আমরা ক্লাস করাতে পারিনি, এত অশ্লীল গান তারা বাজিয়েছে। স্কুলের নাম হচ্ছে হাজী, এরপর আর বাকির নামটা বললাম না, নামের শুরুতে হাজী। এত পাজি কাজ তারা করেছে, অশ্লীল গানগুলো, যেগুলো এখন বললে আমাদের আঞ্চলিক ভাষায় অজু চলে যাবে। আচ্ছা, যেখানে একজন শিক্ষার্থী নৈতিকতা শিখতে গিয়েছে, সেখানে টিচার নিজে নেচে গিয়ে শিক্ষার্থীদেরকে উৎসাহ দিচ্ছে, এটা বদ্দিনের চর্চা হচ্ছে, দিন বিরোধী কর্মকাণ্ড হচ্ছে। অতএব আমাদের উচিত কিয়ামতের আলামত সময়ের মধ্যে একটা যে বদ্দিনের চর্চা হবে, গান, বাদ্য, বাজনা ব্যাপক হারে চলবে। সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য কি এই অশ্লীল গান বাজানো কি জরুরি? কথা বলেন, এটা কি বাংলাদেশের সংস্কৃতি? ইংলিশ গান, হিন্দি গান, যেটার একটা লাইনও বুঝে না, এমনও কিছু গান আছে যেই গানগুলো হচ্ছে, যদি কেউ মানে বুঝে শুনে বলে, তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। মানে মাদ্রাসার পাশে আবার আমার একটা দোকান আছে, বসার মতো কোনো সিস্টেম নাই, এমন বিকট শব্দে অশ্লীল গানগুলো, যেগুলো আপনাদের সামনে উচ্চারণ করতে পারতেছি না, এই গানগুলো তারা বাজাচ্ছিল। শুধু একটা না, এরকমের হাজী স্কুল একটা না, বাংলাদেশের সব স্কুল, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ম্যাক্সিমাম তারা এই কাজগুলো করে। এগুলো যদি বাদ দিয়ে, আমরা বলি না যে সবগুলো আপনাকে মাদ্রাসা বানিয়ে ফেলেন, কিন্তু নৈতিকতা তো বাচ্চাদের শেখানো দরকার, দিন তো শেখানো দরকার। এই বাচ্চাগুলো যখন ক্লাস 5, 6, 8 বছর, এই বাচ্চাগুলো এখন যদি অশ্লীলতা শিখিয়ে হাতে কলমে স্যার ম্যাডাম প্রশিক্ষণ দিয়ে যদি ছেড়ে দেই, এরপরে 1000-12 আমার মতো মোল্লা মুন্সি ওয়াজ করলে এদেরকে কন্ট্রোলে আনা সম্ভব? কথা বলেন, সম্ভব? আজকের বাবা মা অভিযোগ দেয় আমাদের কাছে, হুজুর সন্তানটা কথা শোনে না, মেয়েটা কথা শোনে না, সারাদিন মোবাইল নিয়ে ভূত হয়ে পড়ে থাকে। এই অভ্যাস কে করেছিল তাদের? আপনি করেছেন, আপনি মা দায়ী, আপনি বাবা দায়ী। সময় মতো তাদেরকে আপনি গাইডলাইন করেননি। প্রিয় ভাইরা,
এই বদ্দিনী চর্চা থেকে আমাদের বেরিয়ে আসার জন্য ইসলামের নৈতিক এবং ইসলামী মূল্যবোধ নৈতিকতা আমাদের মধ্যে শেখার দরকার আছে না নাই? প্রথমেই বাচ্চাকে আপনি ব্যারিস্টার, ডক্টর, যা খুশি তাই বানান, কিন্তু তাকে আগে নৈতিকতা শিক্ষা দিতে হবে। আর নৈতিকতা কখনোই কোনো গান বাদ্য বাজনার মাধ্যমে শেখা সম্ভব নয়, এটা কিয়ামতের লক্ষণ। অতএব আপনাকে সর্বপ্রথম আপনার বাচ্চাকে যার হাতে দিবেন, হোক সেটা মাদ্রাসা, হোক সেটা কোনো স্কুল, কিন্ডারগার্টেন, হোক সেটা জেনারেল, যে কোনো জায়গায় আপনি প্রথমে যার কাছে আপনার সন্তানকে দিবেন, মানে কি জানেন? আপনার সন্তানের ভবিষ্যতের কারিগর বানাচ্ছেন তাকে। আপনার সন্তানের ভবিষ্যৎ গড়বে, সেই কারিগর যদি 2 নাম্বার থাকে, সেই কারিগরের মধ্যে যদি ভেজাল থাকে, কারিগর যদি চরিত্রহীন থাকে, আপনার বাচ্চা চরিত্রহীন হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেই কারিগর যিনি আপনার সন্তানকে তার ভবিষ্যৎ গড়ে দেওয়ার যিনি কারিগর হবেন, তার যদি আদর্শ না থাকে, সে যদি সচ্চরিত্রবান না হয়, সে যদি একাধিক হারাম কাজে লিপ্ত হয়, সে যদি টাকনুগিরার নিচে প্যান্ট পরে, তার যদি নামাজ না থাকে, সুন্নাত না থাকে, ঈমান না থাকে, আল্লাহু আকবার, তাহলে আপনার বাচ্চার ভবিষ্যৎ যে অন্ধকার, সেতে কোনো সন্দেহ নাই। ওই স্কুলের এক টিচার বাচ্চাদেরকে বলছিলেন, তোমরা শুধু ধর্ম নিয়ে পড়ে থাকো, আমি কিন্তু এই যে সিদ্ধেশ্বরী না ঢাকেশ্বরী মন্দির ঢাকায় বড়, বলে আমি ওই মন্দিরেও যাই, মন্দিরে পূজাও করি, মুসলমান। রাকিবুল ইসলাম স্যারের নামটা বলে দিলাম যাতে তাদের কান পর্যন্ত যায়। রাকিবুল ইসলাম, তিনি বলতেছে শুধু ইসলামের মধ্যেই তোমরা পড়ে আছো, বাচ্চাদেরকে বুঝাচ্ছে। আমি মন্দিরে গিয়েও পূজা দেই, আমি মসজিদেও যাই, আমি ঈদগাহেও যাই, আমি সবার সাথে আছি। ইসলাম এমন কোন জগা খিচুড়ি মার্কে ধর্ম না, ঠিক না ঠিক? ইসলামের স্বতন্ত্রতা আছে, ইসলামের মধ্যে একনিষ্ঠতা আছে। একটার মধ্যে সব ধরনের আপনি জগা খিচুড়ি, আলু ডাল দিয়ে, চাল দিয়ে সব খিচুড়ি পাকাবেন, এই সুযোগ আপনাকে ইসলাম দেয় না। এই জন্য আপনার সন্তানের গাইডলাইন হিসেবে যাকে নিয়োগ করবেন, আপনার সন্তানের ভবিষ্যৎ যার হাতে তুলে দিবেন, সবার আগে দায়িত্ব হচ্ছে প্রতিষ্ঠানের স্ট্রাকচার কেমন আছে, ডেকোরেশন কেমন আছে, এটা দরকার নাই। আগে খোঁজ নেন যেই টিচার আপনার সন্তানের দায়িত্ব নেবে, তার চরিত্র ঠিক আছে কিনা, তার আদর্শ ঠিক আছে কিনা, সে ন্যায় নীতিবান কিনা, নিষ্ঠাবান কিনা, সে দেশের জন্য নিবেদিত প্রাণ কিনা। এটা যদি যাচাই না করে আপনার সন্তানকে দেন, নিঃসন্দেহে বেশি দূর বাকি নাই, আপনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার, কোনো সন্দেহ নাই। এরপর আমার আপনার মতো, আমাদের মতো হুজুর দিয়ে তাবিজ কবজ করে আমাদেরকে তাবিজের মধ্যে ভরে গলার মধ্যে ঢুকিয়ে দিল, এই সন্তান আর কোনোদিন আপনার কন্ট্রোলে আসবে না। এই জন্য নবীজি বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে বদ্দিনী বেশি পরিমাণ ছড়াবে। অতএব আমি আপনি যদি সচেতন না হই, ওই বদ্দিনীর ওই জোয়ারে যদি আমি আপনি গা ভাসিয়ে দেই, আমার আপনার ভবিষ্যৎ অন্ধকার, আমার আপনার আখেরাত অন্ধকার, আমার আপনার ঈমান আমল ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ যেন আমাদের সকল প্রকার বদ্দিনী থেকে হেফাজত করে, আমরা বলি আমিন। সব ধরনের চক্রান্ত থেকে আমাদের যুব সমাজ, আমাদের বোন, বর্তমানে যারা স্টুডেন্ট লাইফে যারা আছে, এদেরকে যেন আল্লাহ পাক শতভাগ হেফাজত করে। বাকি আরও যে আলামতগুলো আছে, বলতে গেলে একটা শুরু করতে গেলে অনেক সময় প্রয়োজন, বলছি না, এই পর্যন্ত শেষ করছি। বিশেষ করে আপনাদের কাছে একটা আবেদন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মসজিদে কিছু কার্পেটের প্রয়োজন ছিল। ইমাম সাহেব হুজুর বলেছেন, কর্তৃপক্ষ জানিয়েছেন, কিছু কার্পেট, আমাদের এখানে বড় কার্পেট আছে মনে হয় 3টা, আর যেই পাতলা যে কার্পেটগুলো বিছানো হতো 3টা না, মাত্র 4টা, 1 2 3 4টা আছে। এরপরে কাতার তো অনেকগুলো ফাঁকা। এরপরে যে পাতলা কার্পেটগুলো, ওগুলো বাহিরে বিছানো হয়। এখন বাইরে যেহেতু আলহামদুলিল্লাহ আগের তুলনায় আমাদের এখানে যাতায়াত লোকজনের বেশি হচ্ছে, আনাগোনা বেশি হচ্ছে, এটা আমাদের জন্য একটা বরকতের কারণ, ঠিক না বেঠিক? আল্লাহ পাক হয়তো আমাদেরকে কবুল করছেন, ইনশাল্লাহ করবেন বলে আমাদেরকে সুযোগও দিচ্ছেন, এটা আশা করা যায়। আমি যখন শুরুতে এসেছিলাম, আমি দেখেছিলাম বারান্দাটা ফাঁকা থাকতো। ইদানিং দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমাদের বারান্দার নিচতলা ভরে, এরপরে মাঠেও দাঁড়াতে হয়, জায়গা পাওয়া যায় না। এরপরে হচ্ছে বিশেষ করে কার্পেট বিছানোর মতো ভিতরেরগুলো এখন বাইরে বিছানো হয়েছে, ভিতরগুলো কার্পেটের সংকীর্ণতায় ভুগতেছে। আপনারা দেখছেন মনে হয় শুধু কাপড় বিছানোগুলো, শুধু কাপড় বিছানো। এজন্য 5টা কার্পেট দরকার। আল্লাহ পাক যেহেতু সমস্ত সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমানত হিসাবে, আমার সম্পদের প্রকৃত মালিক আমি নই, আমি উপার্জন করব, খরচ করব, যতটুকু ততটুকুই আমার, রেখে যাব এটা অন্যের। এজন্য কোথায় রেখে যাব? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ঈমানদার আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেননা ওই দিনের জন্য তুমি ভয় করো, সঞ্চয় করো, যেই দিনে লা বাইউ ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, যেই দিনে কোনো কেনা বেচার সুযোগ নাই, কোনো সুপারিশের সুযোগ নাই, ওই দিনের জন্য এই সময় খরচ করতে থাকো। এজন্য আমাদের উচিত হবে, যেহেতু একটা স্থায়ী একটা মসজিদ, আল্লাহর ঘর,
এই আল্লাহর ঘরের জন্য যতটুকু দিব ততটুকুই থাকবে। অতীতে আপনাদেরকে যখনই যেটা বলা হয়েছে আপনারা সাড়া দিয়েছেন। আমি আশা করব আমি নিজেও শরিক থাকবো, 500 টাকা দিব ইনশাআল্লাহ। আমি 500 টাকা দিয়ে শরিক থাকছি। আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন এই উপস্থিত মজলিসে আমাদের যার যতটুকু সামর্থ্য সাধ্য আছে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে শরিক থাকার জন্য, এবং নগদেই যতটুকু দিব নগদে অতটুকুই ইনশাআল্লাহ চেষ্টা করব, যাদের নাই পরবর্তীতে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। 500 আমাকে ফেরত দিন, 500 জি আমি দিয়ে শুরু করলাম, আপনারাও দিয়ে শুরু করেন, যাতে আগামী জুমায় নতুন কার্পেটে আমরা নামাজ পড়তে পারি। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সহজ করে দেয়, এবং যারা দান করবেন বিভিন্ন নিয়ত করেও দান করতে পারেন, যে আমি দান করছি, আমার বাবা কবরে, আমার মা কবরে আছে, আমি একটা বিপদে আছি, একটা ঋণের মধ্যে আছি, হ্যাঁ, যে কোনো সমস্যার জন্য নিয়ত করে আল্লাহর ঘরে দান করেন। আমার বিশ্বাস, এটা আমার দিল সাক্ষী দেয়, আল্লাহ আপনার সমস্যাকে সমাধান করবেন। প্রত্যেকেই খাস নিয়তে একনিষ্ঠতার সাথে। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে আমি তো এই মুহূর্তে নিয়ে আসি না, প্রস্তুত ছিলাম না। আর সমস্যা নেই, অন্য কোনো ওয়াক্তে, সেটা বিকেলে হোক, কালকের হোক, সকালে হোক, ইমাম সাহেব আছেন, কর্তৃপক্ষ আছেন। আমি যেহেতু সপ্তাহে একদিন আসি, শুক্রবার দিন, এজন্য আমারটা নগদে দিয়ে গেলাম। হ্যাঁ, যাহা দিবেন হাতে তাহাই যাবে সাথে। তো এই জন্য যা দিবেন ওটাই আপনার জন্য জমা থাকবে, ডিপোজিট থাকবে, এবং এই ডিপোজিটটাকে আল্লাহ কয়েক গুণ বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু, ফায়ুদাইফা, কয়েক গুণ আল্লাহ বাড়িয়ে দেবেন। আল্লাহকে কর্জ দেওয়া মানে কি? আল্লাহর রাস্তায় খরচ করা, মানুষকে সহযোগিতা করা, এটা আল্লাহ কয়েক গুণ বাড়িয়ে ফেরত দিবেন। আপনি যে এই যে 500 দিলাম, 500 না, আল্লাহ পাকের ঘোষণা আছে মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহ রাস্তায় যেই একটা নেকের কাজ করে 10 গুণ। তার মানে আমি দিলাম 500, এটারে 10 গুণ করেন, কত হবে? 500-এর 10 গুণ করেন, কত হবে? 5000। 5000 যদি হয়ে থাকে তাহলে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যখন কাউকে দেয় তখন বিনা হিসেবে দেয়। এবার এটার হিসাব মিলানোর জন্য আপনার ক্যালকুলেশন করার মতো সেই ক্যালকুলেটর আবিষ্কারই হয় নাই। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ দিবেন, আপনি যা দিবেন কয়েক লক্ষ গুণ বাড়ি আপনার নিয়ত গুণে বরকত দিয়ে আপনার ফিডব্যাক এটা পাবেনই পাবেন ইনশাআল্লাহ। আমার একটু অর্থনৈতিক টানা পড়া, এই জন্য দিলাম একটু 500। আমার বিশ্বাস যে ওইটা দিয়ে ঘাটতি পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এটা যদি একটা স্থায়ী প্রতিষ্ঠান, এখানে নামাজ হবে, যতদিন জামাত চলবে, কার্পেটটা ইউজ হবে, ব্যবহার হবে, প্রতিটা সেজদার অংশ আপনার আমলনামা আল্লাহ দিবেনই দিবেন। আপনি দুনিয়া না থাকলেও ডিপোজিট চালু থাকবে ইনশাআল্লাহ। হয়েছে না ইনশাআল্লাহ? নিচতলায় যারা আছেন, নিচতলায় দায়িত্বশীল ভাইরা আছেন, আপনারা উঠেন, প্রত্যেকে যার যার সাধ্যমতো দেন। না হলে ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা দিব ইনশাআল্লাহ। আর বিজয় দিবস যেহেতু একটা রাষ্ট্রীয়ভাবে উদযাপন হয়, এখানে প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাইরা যারা আছেন, ওনাদের বিজয় দিবস পালন রাষ্ট্রীয় নীতিমালা অনুযায়ী। ওনাদেরকে বললে কোনো আমাদের মানে কোনো সিস্টেম ওনাদের নিজের মতো করে পালন করার সুযোগ নেই। রাষ্ট্রীয়ভাবে যে দিক নির্দেশনা আসবে ওইভাবেই তারা পালন করবে। তবে আমার মনে হয় যে শহীদদের কবরে ফুল দেওয়ার চেয়ে ওই শহীদদের স্মরণে ওই ফুলের টাকা দিয়ে গরিব মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করলে, বস্ত্রহীন, শীতে কষ্ট পায় এমন হতদরিদ্র কিছু মানুষকে শীত বস্ত্র বিতরণ করলে আমার মনে হয় তাদের জন্য ফায়দা বেশি হয়। ঠিক না ঠিক? হ্যাঁ, যে আমি ফুল দিয়ে একদম কবরস্থানকে উঁচু করে দিলাম, কি লাভ? এই ফুলের ঘেরানো তারা তো পাবে না। বরঞ্চ আমি আপনি এই ফুলের টাকা খরচ করে অনেক রাস্তার পাশে মানুষগুলো শীতে কাঁপছে, শীতে কষ্ট পাচ্ছে, ক্ষুধায় অনাহারে কষ্ট পাচ্ছে, আমার সেই অর্থগুলো তাদের পিছনে বিনিয়োগ করলে, এই নিয়ত থাকলে ইনশাআল্লাহ দেখা যাবে যে এটার বিনিময়ে তাদের ফজিলত এবং সওয়াব আর বেশি হবে। আমরা অতীতে দেখেছি স্বৈরাচার থাকতে তার বাবার মৃত্যু বার্ষিকীর সময়, নাউজুবিল্লাহ, এটা তো মুছে ফেলার মতো কোনো কিছু না, লুকানোর মতো কিছু না। আমরা দেখেছি সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে মৃত্যু বার্ষিকী 15ই আগস্ট দিয়ে অর্ধলঙ্গ নারীকে অশ্লীল গানের তালে তালে তাকে নাচানো হয়েছে। বলেন এটা দিয়ে কবরে জান্নাতের কয় নাম্বার স্তর পাবে? জান্নাতের স্তর তো 8টা, ঠিক না ঠিক? 8টার কোন নাম্বারটা পাবে? যেই নাম্বারটা পাবে, যে অমুক নাম্বারটা পাবে ড্যান্স করলে, এমন কোন নিশ্চয়তা আছে? বরঞ্চ কবরবাসীর পক্ষ থেকে যদি কেউ গুনাহের কাজের সিলসিলা চালু করে যায়, উনি মরার পরে এই গুনার কাজের ধারাবাহিকতা চলতে থাকবে, ওনার কবর আযাব হতে থাকবে। আল্লাহ এমন অভিশপ্ত কাজ থেকে আমাদের হেফাজত থাকার তৌফিক দান করেন, আমিন। বিশেষ করে যে বীর শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীন মাতৃভূমি পেয়েছিলাম, আবার পরবর্তী 5ই আগস্টের যেই শহীদরা রক্ত দিয়েছে এবং এখনো পর্যন্ত হসপিটালের বেডে যারা কাতরাচ্ছে, বিশেষ করে একজন আপনাদের কাছে দোয়া চেয়েছিল, শিপু, হ্যাঁ,
শিপু নামে এক ছেলে, ওনার 3টা না 4টা গুলি খেয়েছিল। ওনার অবস্থা খুব মর্মান্তিক অবস্থা, চিকিৎসাধীন আছে। আপনাদের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছে। এছাড়া আরও আহত নিহত অনেক পরিবার আছে যাদের খবর আমরা জানি না। আল্লাহ পাক যেন সবাইকে দুনিয়া আখেরাতে উত্তম বদলা দান করে, আমরা বলি আমিন। প্রশাসন বিভাগের মধ্যেও যারা আহত হয়েছেন, অসুস্থ আছেন, যারা সৎ ছিলেন, আমি আবারও বলছি, চাকরি গেলে যাক আমার আপত্তি নাই, যারা সৎ ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন, যারা সদা সর্বদা স্বাধীনতার পক্ষে ছিলেন, ওই সমস্ত পুলিশ ঊর্ধ্বতন অফিসার থেকে শুরু করে নিম্নতম সাধারণ সৈনিক পর্যন্ত সকলকেই আল্লাহ পাক বীরের মতো করে বাকি জীবন কাটানোর তৌফিক দান করে, আমরা বলি আমিন। আল্লাহ পাক তাদের জান মাল ইজ্জত সম্মানের নিরাপত্তা দান করে, আমরা বলি আমিন। আল্লাহ পাক তাদের রিজিকের মধ্যে পর্যাপ্ত পরিমাণ বরকত দান করেন, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কোনোদিন অভাব যেন তাদেরকে স্পর্শ না করে, আমরা বলি আমিন। আর যারা স্বৈরাচারের পক্ষে ছিলেন, যদি তওবা করে ফিরে আসেন, যেই পরিমাণ ক্ষয়ক্ষতি মানুষের জানমালের করেছেন সেটা যদি পুষিয়ে দেওয়ার জন্য নিয়ত করেন, প্রয়োজনে যদি এমন হয় আপনার চাকরির পেনশনের টাকা দিয়ে হলে সব দান করে দিবেন ক্ষতিপূরণ হিসেবে, এবং বাকি জীবন সাদামাঠা কাটাবেন, এভাবে যদি আপনার তওবার নিয়ত থাকে, আমরা আপনাকেও আহলান সাহলান মোবারকবাদ জানাই। আপনার জন্য দোয়া রইল আমাদের পক্ষ থেকে, আল্লাহ আপনাকেও মাফ করে, আমরা বলি আমিন। আর যারা এখনো পর্যন্ত সেই স্বৈরাচারিতার পক্ষে রয়ে গিয়েছে বিভিন্ন নামে, সেটা হোক শ্রমিক লীগ, গার্মেন্টস লীগ, কর্মী লীগ, রিক্সা লীগ, আনসার লীগ, যত নামে হোক, ওলামা লীগ হোক, ইমাম লীগ হোক, আল্লাহর লানত তাদের উপর বর্ষিত হোক, আমরা বলি আমিন। ভয় পাচ্ছেন আপনারা? অন্য অল্প কিছু লোকে আমিন বলছেন। আপনাদের কি শান্তি শৃঙ্খলার সাথে দেশে বসবাস করতে মন চায় না? চাই না আমাদের এই স্বাধীন মাতৃভূমিটা শতভাগ স্বাধীনতা নিয়ে আমরা বুক উঁচু করে অন্য বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারি? চাই না আমরা? এই জন্য আমরা অবশ্যই দোয়া করব স্বৈরাচারের নিপাত যাক, পাশাপাশি যারা স্বৈরাচারের দোষর ছিল তাদেরকেও আল্লাহ ধ্বংস করুক, এবং যারা হক ন্যায় নিষ্ঠার পথে থেকেছেন, আজও আছেন, কিয়ামত পর্যন্ত তাদের বংশধর থেকে বীর মুজাহিদ, দেশের জন্য নিবেদিত প্রাণ পরবর্তী প্রজন্ম থেকে আল্লাহ বের করে দেখে, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে 4 রাকাত কবলা জুমার সুন্নাত আদায় করে নিন।